দুধটা দিয়ে পুরোটা মাখবে তো। এই দেখো জামাটা পরেছে, এই জামাটা পরে যাবে, তো ওকে এখন একটু তাড়াতাড়ি করে রেডি করে দিই কারণ কেক কাটবে। তো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো জিয়া সন্ধ্যের পর থেকে কি করে না করে, আর আজকে হচ্ছে মা একটা স্পেশাল জিনিস বানাবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো জিয়া আসুক, জিয়া পড়তে গেছে, তারপরেই তোমাদেরকে দেখাবো যে জিয়া কি করছে না করছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যাদের যাদের কাছে যাচ্ছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, আর অনেক অনেক বেশি শেয়ার করে দিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা জিয়া পড়তে গেছিলো, তো জাস্ট আমি ওকে নিয়ে আসলাম এইমাত্র পড়া থেকে। তো আসার সময় বায়না করছিল ওরিও বিস্কুট খাবে, তো দোকান থেকে ওরিও বিস্কুট কিনে এনে দিলাম। তো বসে বসে ওরিও বিস্কুট খাচ্ছে, আর মা টিভি দেখছে, আর বাবা টিভি দেখছে, আর বসে বসে মোচা ছাড়াচ্ছে। আমার বাবা না খুব সুন্দর মোচা ছাড়াতে পারি, দুটো মোচা বাবা নিয়ে বসেছে। যেহেতু মা কালকে রান্না করবে তার জন্য বাবা আগের দিন রাত্রিরেই ছাড়িয়ে রাখে, যাতে পরের দিন মায়ের আর কষ্ট না হয়। মোচা ছাড়িয়ে কেটে রান্না করতে অনেকটা টাইম লাগে। তো বাবা এখানে জ্যাস চ্যানেল দেখছে, বাবার ফেভারিট সিরিয়াল জগদ্ধাত্রী দেখছে, আর মোচা ছাড়াচ্ছে। আর এইখানে মা দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছে ময়দা, তার মধ্যে দিয়ে দিল পরিমাণ মতন সুজি। তো তোমাদের বলেছিলাম না যে মা একটা স্পেশাল জিনিস বানাবে, তো তার জন্য এখানে দিয়ে দিল চিনি, তারপর দিয়ে দিল সামান্য একটু নুন। নুনটা না দিলে কিন্তু মিষ্টিটা বোঝা যায় না, নুনটা দিলেই আসল মিষ্টির স্বাদটা আসে। তারপর দিয়ে দিল মৌরি, তারপর দিয়ে দিল এখানে তালের ক্ষীর। মা তাল জ্বালিয়ে ক্ষীর বানিয়ে রেখেছিল দুধ দিয়ে আর নারকেল দিয়ে মিশিয়ে, সেই তাল ক্ষীরটা জ্বালিয়ে জ্বালিয়ে অনেক ঘন হয়ে গেছিলো, সেই তালটা এখানে দিয়ে দিল। আর দুধ এখানে আনা ছিল, বাটিতে জাল দেওয়া ছিল, সেই দুধটা দিয়ে মা অল্প অল্প করে দুধ দিচ্ছে, আর এই সব কিছু একসাথে মেখে নিচ্ছে। দুধ দিচ্ছে আর মাখছে, মানে অল্প অল্প করে দুধ দেবে আর এটা ভালোভাবে মাখবে। তো মা ভালোভাবে এটা মেখে নিক, তারপর মাখা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো মায়ের কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে, তো তারপর তোমাদের আমি দেখাবো মা আসলে কি বানায়। তো বন্ধুরা জিয়া এখন যাবে হচ্ছে বার্থডে বাড়িতে, সেই কারণে ও সাজুগুজু করছে। এই দেখো জামাটা পরেছে, এই জামাটা পরে যাবে, তো ওকে এখন একটু তাড়াতাড়ি করে রেডি করে দিই কারণ কেক কাটবে। তো এসে ডেকে গেছে ওকে, বাচ্চাদের সবাইকে ডেকেছে, নিমন্ত্রণ করেছে। তো ঝট করে জিয়াকে আমি এখন একটু রেডিটা করিয়ে দিই, তোমরা দেখতে থাকো জিয়াকে কিভাবে রেডি করে। জিয়াকে আমি কোনো সময় বেশি মেকআপ মাখাই না, ফেস পাউডার বলো ফাউন্ডেশন বলো মাখাই না। ওকে আমি সবসময়ের জন্য কোনো জায়গায় যাওয়ার হলে এই হিমালয়া বেবি পাউডারটা মাখিয়েই তার উপর একটু কাজল টিপ পরিয়ে নিয়ে চলে যাই। তো সে কারণে প্রথমে ওকে আমি হিমালয়া বেবি পাউডারটা মাখিয়ে দিলাম, তো তার উপর ওকে আমি কাজল পরিয়ে দিচ্ছি। চোখে হচ্ছে ক্লোসেলের কাজলটা, এই কাজলটা আমিও ইউজ করি, ওর চোখেও দিই। আরও কাজল পরতে ভীষণ ভালোবাসে, যেখানেই যাক না কেন আগে ওকে কাজল পরাতেই হবে। তো কাজল পরিয়ে দেওয়ার পর আমি চুলটা ভালোভাবে বেঁধে দিচ্ছি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে সবটাই করতে হচ্ছে, বারবার করে ডাকতে আসছিল, তো সেই কারণে আমি চুলটা একটা উঁচু করে তুলে বেঁধে দিলাম। আর এই ক্লিপ দুটো, প্রজাপতি ক্লিপ দুটো আমি কিনেছিলাম ট্রেন থেকে, 10 টাকা দিয়ে কিনেছিলাম ক্লিপ দুটো, মানে 5 টাকা করে এক একটা। তো চুলটা বাঁধার পরে আমি চুলে খুব সুন্দর করে ক্লিপ দুটো সামনের দিক দিয়ে দিয়ে দিলাম। এইগুলো পিঙ্ক কালার ক্লিপ, তো জিয়ার খুব ফেভারিট ক্লিপ। আর জিয়া না সাজার সময় এত বেশি দুষ্টুমি করে, মাঝে মাঝে তো আমার রাগ উঠে যায়, ওকে মনে সাজাবোই না, যতই বলে শান্ত হয়ে বসো ততই নড়াচড়া করে। আর তারপরে আমি ওকে দিয়ে দিলাম হচ্ছে ম্যাচিং করে না, জাস্ট ওর পিঙ্ক কালার পছন্দ, তাই পিঙ্ক কালার সিঙ্গার টিপ আমি ওর কপালে দিয়ে দিলাম। তার মধ্যে পুচকি আর নটু চলে এসেছে, বুনু তো রেডি হয়েছে, তাড়াতাড়ি রেডি হ। তো তারপরে কোনো রকম সাজিয়ে গুজিয়ে 3 ভাই বোনকে একসাথে পাঠিয়ে দিলাম জন্মদিন বাড়িতে। তো জিয়া যাওয়ার আগে আমাকে টাটা দিয়ে গেল, যা টাটা যাও। তো ফ্রেন্ডস জিয়া তো চলে গেল বার্থডে বাড়িতে, তো তাড়াহুড়ো করে কোনো রকম করে সাজিয়ে দিলাম, কারণ পাশের বাড়িতে মানে একটা ভাইয়ের বার্থডে হচ্ছিল। তো কালকে বলে গেছে কোনো গিফট টিফট যেন না মানে নিয়ে যাওয়া হয়, সারপ্রাইজ বার্থডে পার্টি দেবে। তো বাচ্চাদেরই বলেছে, তো মানে আমি ভেবেছিলাম হয়তো 8টা 8:30 নাগাদ রেডি করাবো, এত তাড়াতাড়ি কি যাবে। তো এখনই হট করে এসে বলো তাড়াতাড়ি চলো, মানে গিয়ে তাড়াতাড়ি জিয়াকে রেডি করিয়ে দাও, ইয়ে হবে, এখনই কেক কাটবে, বলছে যেরকম আছে সেরকম অবস্থাতে পাঠাও। তো ওই অবস্থাতে পাঠানো যায় না, তাই তাড়াহুড়ো করে কোনো রকম আর কি ওকে জাস্ট হালকাভাবে রেডি করিয়ে দিলাম। তো 3 ভাই বোন মিলে চলে গেল। অবস্থা একবার দেখো, এইগুলো আমি এখন একটু ঝপ করে গুছিয়ে নেবো, কারণ এই শাড়িটা পরে আমি রিলস বানিয়েছিলাম একটা, তো জিয়াকে একটু সাজালাম, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো চলো ঝপ করে আমি আগে ঘরটা গুছিয়ে নিই।
সো এখন আমি ঝপঝপ সব কিছু গুছিয়ে নেবো। বিছানায় যেহেতু জিয়াকে সাজিয়েছিলাম সব কিছু এলে হয়ে রয়েছে, এই সব কিছু আমাকে এখন গোছাতে হবে। আর কি বলো তো, আমি না সকালবেলা যেমন ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বিছানা না গুছালে আমার ভালো লাগে না। টান টান বিছানা দেখতে না পারলে আমার না গায়ের উপর যেন হিসপিস করে, জ্বালা করে। আর ঘুমানোর আগেও সারাদিন মানে জিয়া বিছানার মধ্যে গোদ্দাগুদ্দি করে, বিছানায় ওলট পালট হয়ে থাকে, নটু আসে মানে পুচকি আসে, সব খেলাধুলা করে বাচ্চারা, আর বিছানায় এলোমেলো হয়ে যায়। ঘুমানোর আগে আমার বিছানা ভালোভাবে ঝেড়ে টেরে টান টান করে বিছানা না করলে আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে যে মায়ের শাড়িটা পরে আমি বিকালবেলা একটুখানি একটা রিলস বানিয়েছিলাম, ছাদে উঠেছিলাম রিলস বানাতে, আর এত রোদ্দুর একটার বেশি আমি বানাতেই পারিনি। আর আমি যেহেতু শাড়িও ভালোভাবে পরতে পারি না, শাড়িটা পরলেই না শুধু মনে হয় কি মোটা মোটা চারিদিক দিয়ে ফুলে থাকে, তো সেই কারণে কোনোরকম একটা রিলস বানিয়ে একটা শর্টস বানিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার মায়ের অনেক পুরনো একটা শাড়ি, মায়ের যখন প্রথম বিয়ে হয়েছিল তখনকার শাড়ি। তো দিদা দিয়েছিল এই শাড়িটা, মায়ের যখন বিয়ে হওয়ার পরে দিদা প্রথম এসেছিল আমাদের এই বাড়িতে, তখন আমাদের এখানে বাজারে নিয়ে গিয়ে মাকে এই শাড়িটা কিনে দিয়েছে। শাড়িটা মানে পুরোটাই লাল, আর বর্ডারটা দেখতেই পাচ্ছ পুরো একদম পাড়ের দিকটা বলো আর আঁচলটা বলো পুরো গোল্ডেন কালার ডিজাইন করা, খুব সুন্দর শাড়িটা দেখতে। এত পুরনো এতদিন আগেকার শাড়ি, তাও এত সুন্দর দেখতে শাড়িটা, খুব গর্জেস শাড়িটা লাগে পরলে, খুব সুন্দর একটা শাড়ি। আর লালের মধ্যে গোল্ডেন তো অসাধারণ। তো শাড়িটা আমার ঝপ করে ভাঁজ করা হয়ে গেছে। মা বলেছে পরছিস পর, কিন্তু শাড়িটা সুন্দর করে ভাঁজ করে রাখবি, কারণ এটা আমার মায়ের শাড়ি, মানে আমার মায়ের শাড়ি, মানে আমার দিদার শাড়ি। তো মা আমাকে বলেছে ভালোভাবে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে। তো দেখো শাড়িটা আমি ঝপ করে আমি ভাঁজ করে নিলাম। তো দুটো শাড়ি এবার আমি রেখে দেবো আলমারিতে। তো আমার ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি নিয়ে যাচ্ছি আলমারির জন্য। তো এবার আমি বিছানাটা টান টান করে নেবো একবারে। তো সব কিছু গোছানো হয়ে গেছে, বিছানা গোছানো পালা। তো দেখো বিছানাটা খুব সুন্দরভাবে টান টান করে নিয়েছি, এবার আমার মনটা শান্তি। আর এদিকে দেখো আমার কাজ করতে করতে বাবার সমস্ত পুরো দুটো মোচাই বাবা ছাড়ানো হয়ে গেছে। দেখো নিখুঁতভাবে মোচাগুলো ছাড়িয়েছে, যাতে মায়ের পরের দিন কোনো কষ্ট না হয়। আর এইদিকে দেখো আমি ঘেমে নিয়ে কাজ করতে করতে একাকার, সকাল বলো রাত্রির বলো আমার এরকমই অবস্থা হয়, নিজের যত্নে একটুও নিতে পারি না। তো বাবা তো এখানে বসে বসে রিল্যাক্সে সিরিয়াল দেখছে, কিন্তু আমার আর শান্তি কোথায়, আমার তো এখনও কাজ শেষ হয়নি। আমি চলে আসলাম রান্নাঘরে, দেখছি মা কী করছে। তো ব্যাটারটা তো এখানে রেডি হয়ে গেছে, যেহেতু 1-2 ঘন্টায় ব্যাটারটা এভাবে রেখে দেওয়া হয়েছিল বানিয়ে। আর কড়াইও চাপিয়ে দিয়েছে গ্যাসে। তো দেখো আমাদের ব্যাটারটা রেডি, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আর মা এখানে কড়াইতে দিয়ে দিল রিফাইন তেল। তোমরা এবার শুধু দেখতে থাকো মা কি বানায়। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি আগে বলবো না, তোমরা আগে দেখে একটু গেস করো তো যে মা কি বানাচ্ছে। এই দেখো মা, এই দেখো দেখেছো কড়াইয়ের মধ্যে হাতায় করে করে দিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু তালফুলুরি না, তালফুলিরও কিন্তু এরকমভাবে ব্যাটার বানায়, একটু ব্যাটারটা শক্ত হয়, এগুলো তালফুলুরি না। তো দেখো কত সুন্দর সুন্দর ফুলে ফুলে টোপা টোপা হয়ে উঠছে, পুরো দেখে মনে হচ্ছে না চপ ভাজছে কড়াইতে, কিন্তু এগুলো চপ না, তোমরা শুধু দেখতে থাকো। আর এই একটা আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে আমি কায়দা মেরে ছেড়েছি যে মা আমাকে একটা ছাড়তে দাও। তো দেখো আমি ছাড়ছি কীভাবে, ভয় ভয় ছাড়ছে, তেল না ছিটকে যায়। আর তোমরা শুধু দেখো কীরকম কত সুন্দর টোপা টোপা হয়ে ফুলে উঠছে। মাকে বলছি মা দেখেছো আমারটাও কিন্তু টোপা টোপা হয়ে ফুলে উঠছে। এবার তোমাদের আমি বলি যে তোমরা কে কতটা আন্দাজ করতে পেরেছো আমি জানি না, কিন্তু তোমাদের আমি বলি এইটা হচ্ছে যে মালপোয়া বানাচ্ছে মা, তালের মালপোয়া। তো এটা কিন্তু নর্মাল মালপোয়া বানানো যায়। তো দেখো এটা কত বানানো হয়ে গেছে, এখনও বাকি আছে সেগুলো বানাবে। এটা কিন্তু নর্মাল তাল ছাড়া শুধু ময়দা সুজি দুধ চিনি দিয়ে মৌরি দিয়ে মালপোয়া বানানো যায়। যেহেতু তাল ছিল একটু তালের সেন্ট আসবে, তো সে কারণে মা তালের মালপোয়া বানিয়ে ফেললো। এবার আমি একটা টেস্ট করে দেখবো। তো দেখো মাঝখান থেকে একটা ছিঁড়ে ফেলেছি, কত সফট হয়েছে জানো। আর সেরকম মুখে দেওয়ার সাথে সাথে অসাধারণ স্বাদ। তো মাকে বললাম মা মিষ্টিটা একটু কম হয়েছে, তো মা পরে আর একটু মিষ্টি মিশিয়ে দিয়েছিল। যেহেতু মিষ্টিটা না যখন ব্যাটারটা বানিয়েছিল তখন আমি চেখে দেখেছিলাম যে অতটা মিষ্টিটা ঠিকঠাকই মনে হচ্ছিলো, কিন্তু বানানোর পর না মিষ্টি একটু কম কম লাগছে। মাকে বলছি মা একটু মিষ্টি দিয়ে দাও, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তো এগুলো আমার মালপোয়া না, তালের বড়ার থেকে আমার মালপোয়া খেতে খুব বেশি ভালো লাগে। তো সব মালপোয়া টলপোয়া সব কিছু বানানো হয়ে যাওয়ার পর আমরা এবার খেতে বসে পড়েছি সব কিছু নিয়ে। তো জিয়া, তো তোমরা ভাবে জিয়া কী করে আসলো, জিয়া তো নিমন্ত্রণ বাড়ি গেছিলো। আসলে জিয়া নিমন্ত্রণ বাড়ির থেকে খেয়ে এসেছিলো, কিন্তু আতপেটা খেয়ে এসেছিলো। ও যেখানেই যাক না কেন হাতে করে একা একা খেতে পারে না। নিমন্ত্রণ বাড়িতে রাইস আর চিকেন করেছিল, তো চিকেন তো ঝাল হবে, ও খেতে পায়নি কোনো রকম, একটু জাস্ট বসে বন্ধুদের সঙ্গে খাওয়ার কাজ কোনো রকম খেয়ে চলে এসছে। এসে রাত্রে যখন আমরা খেতে বসছি বলছে মা আমার খিদে পেয়েছে, আমি খাবো। তো বাড়িতে ওর সকালের ডাল আর আলু ভাজা ছিল, সেই ডাল আর আলু ভাজা দিয়ে চটকে চটকে ভাত মাখিয়ে আমাকে খাই দিলাম। ওরও কান্না করছে দেখো, যেহেতু দাঁতটা নড়ছে, দাঁতটা ব্যথা করছে, সেই কারণে বলছে মা দাঁতে ব্যথা করছে বলে কান্না করছে। আর এই ভাত খাওয়াতে খাওয়াতে যেন একটা খুব বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমার বলতে গিয়েও না গায়ে আমার কাটা দিচ্ছে। এই জিয়া দাঁতে ব্যথা করে নিয়ে কান্না করছিল মুখে ভাত নিয়ে, আর কান্না করতে করতে না শ্বাসনালীতে ভাত আটকে গেলে হয় না,
জিয়ার না গলায় একদম শ্বাসনালীতে ভাত গিয়ে আটকে গেছিলো, সেই কি অবস্থা, নাজেহাল অবস্থা। আমার মায়ের বাবার পিঠের মধ্যে থাবড়াচ্ছি, জল দিচ্ছি, বুক ধোয়াচ্ছি, গলা ধোয়াচ্ছি, কিছুতে নামছে না। অনেক কষ্টে মানে ঝাঁকাতে ঝাঁকাতে গলা দিয়ে ভাতটা নেমেছে। মেয়েটা সারা রাত কাঁদলো। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।